আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। নতুন বছর শুরু হয়ে গেল। 2018 সালটা কর্মব্যস্ততা ছিল খুব বেশি। দেশসহ দেশের বাইরের অনেক সুপার ফ্যানেরা এসেছিলো, অনেক ছাত্র এসেছিলো, যাদের পরিচর্যা করতেই প্রায় 99% সময় আমার চলে গেছে। আর জীবনে এক যুগেরও বেশি সময় ব্যস্ততার মধ্যে কেটেছে, তবে 2018 সালের ব্যস্ততা অত্যধিক বেশি ছিল। তারপরেও আমার কাছে মনে হয়েছে 2018 সালটা অনেক ভালো ছিল জীবনের অন্যান্য সালগুলোর মধ্যে। বন্ধুরা, আমি কাজ করতে ভালোবাসি, আমি কাজ পাগল। কাজ আমাকে সম্মানিত করেছে, কাজ আমাকে সাকসেস করেছে। 2019 সালও যেন এমন কর্মব্যস্ততায় কাটে, এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া প্রার্থী। বেসিক্যালি আমি সবসময় আমার জানা জ্ঞানগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আর বহুত দিন থেকে আমার কাছে হট গানের হিট এবং বাতাস নিয়ে আমার কাছে বেশ কিছু অনুরোধ আছে যে আমরা হট গান কীভাবে ব্যবহার করতে পারবো, আর হট গান ব্যবহারের সময় আইসি যখন কাজ করব, আইসি তোলার সময় হট গানের হিট কেমন থাকবে, আয়রনের হিট কেমন থাকবে, বাতাস কেমন থাকবে, এইসব বিষয়গুলো নিয়ে আমার কাছে ব্যাপক প্রশ্ন আছে। বন্ধুরা, এই মুহূর্তে হট গান সম্পর্কে আমরা বিস্তারিত কিছু আলাপ করব, যে আলাপগুলোর মাধ্যমে আমাদের হট গান সম্পর্কে যে ভয়ভীতি আছে এবং যে দুর্বলতা আছে আর যে ভ্রান্ত ধারণাগুলো আছে, এগুলো আশা করি পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। আসুন ভিডিওটি আমরা পুরোপুরিভাবে দেখার চেষ্টা করি। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হট গান। এটা হচ্ছে কোচু 852। হট গানের মডেল যাই হোক না কেন, প্রত্যেকটা হট গান যে আমাদেরকে একই ধরনের পারফেক্ট হিট দিবে বা একই ধরনের বাতাস দিবে এমন কোনো নিশ্চয়তা নেই। হট গান সম্পর্কে আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা টিচারদের কাছে বা সিনিয়রদের কাছে জিজ্ঞেস করি যে আমাদের হট গানের হিট কততে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম ভুল। আমাদের হট গান কততে হিট রাখতে হবে এমন কোনো মেজারমেন্ট নাই। কোনো টেকনিশিয়ান যদি আপনাকে বলে যে হট গানের হিটটা থাকবে 300, 400 অথবা 350, তাহলে আপনাকে ভুল তথ্য দিয়েছে, অথবা সে নিজেই ভুলের মধ্যে আছে। আমি যে বিষয়টি আপনাদেরকে এই মুহূর্তে বলতে চাচ্ছি, আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে আমার তথ্য কতটা সঠিক এবং কতটা বেঠিক। আপনাদের কাছে যদি একাধিক হট গান থেকে থাকে, তাহলে আপনারা এটা যাচাই করে নেবেন যে এই হট গানে আমরা 350 টেম্পারেচার রাখবো তখন অন্য হট গানে 350 টেম্পারেচার, দুটার হিটটা একরকম হয় কি না। এই টেম্পারেচারের সঙ্গে ভিতরের রেগুলেটরের সম্পর্ক থাকে না, যার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা একই টেম্পারেচারে কোনো হট গানে আমরা বেশি হিট পাচ্ছি, কোনো হট গানে কম হিট পাচ্ছি। সেক্ষেত্রে আমার এই হট গানে কোন জায়গায় রাখলে আমার হিটটা পারফেক্ট থাকে সে বিষয়টা আমাদেরকে দেখে নিতে হবে। সেক্ষেত্রে যদি আমার এই হট গানটি আমরা এখানে যে রেগুলেটর আছে, এটা হচ্ছে হিটার, এটা হচ্ছে এয়ার, বাতাসটা আমরা এখান থেকে রেগুলেট করতে পারবো, এটা হচ্ছে হিট রেগুলেটর করতে পারবো। যদি আমার এই হট গানটা 4-এ রেগুলেট রাখার পরে আমার কাজটি পারফেক্ট হয়, তাহলে আমাদেরকে এটা মনে করা যাবে না যে আমরা এই হট গানে এটাকেও আমরা 4-এ রাখলে আমরা পারফেক্ট কাজ পাবো। এই ধরনের কোনো নিশ্চয়তা নেই। আমাদের প্রত্যেকটা হট গানের আলাদা আলাদা হিটের মাপ আছে, আলাদা আলাদা বাতাসের মাপ আছে। সেক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে। আরও একটা সুন্দর তথ্য দিয়ে রাখি, হট গান যখন আমরা ইউজ শুরু করব, যারা আইসির কাজ করেন, আমাদের একটা অভ্যাস নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে হট গান প্রাথমিক অবস্থায় আমরা যখন অন করব, হট গানটা এভাবে অন করে কিছুটা সময় রেখে দিই। মোটামুটি মিনিট খানিক সময় চলার পরে হট গানের হিটটা আরও বেশি বাড়তে থাকে। সেক্ষেত্রে আমি শুরুর পর্যায়ে যে হিটটা থাকছে হট গানে, যখন আমি সুইচ অন করছি, সুইচ অন করার পরে শুরুর পর্যায়ে যে হিটটা থাকছে সেটা প্রায় 1 মিনিটের কাছাকাছি যেতে যেতে এই হিটটা দ্বিগুণ 3 গুণ হয়ে যেতে পারে। যার কারণে আমরা যখন হট গান কাজ করব, কাজের যদি পারফেক্ট লিমিট থেকে থাকে আমার 4, তাহলে এই 4-এ রেখে আমরা হট গানটাকে চালু করব। চালু করার পরে মিনিট খানিক পরে আমি কাজ শুরু করব। তাতে দেখা যাবে যে আমার 30 সেকেন্ডের মধ্যে একটা আইসি উঠানো হয়ে গেছে। আবার লাগানোর সময় কিন্তু আমরা 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে একটা আইসি লাগিয়ে ফেলতে পারবো। তাহলে আমাদেরকে প্রয়োজনীয় যে হিটটা আছে এই হিটটা আগে থেকে করে নিতে হবে। হিট করে নিয়ে তারপরে আমরা আইসি লাগানোর চেষ্টা করব। দ্বিতীয় আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আমরা
এটা করতে না চাই, তাহলে আমাদেরকে প্রথম অবস্থায় যেহেতু হিট কম থাকে, সেক্ষেত্রে আমার হটগানের হিটটা যদি পারফেক্ট থাকে 4-এ, তো শুরুর পর্যায়ে যদি আমি শুরু থেকে কাজ শুরু করতে চাই, তাহলে প্রথমে নিয়ে আসেন 6-এ নিয়ে আসার পরে মোটামুটি 20 সেকেন্ড 30 সেকেন্ড পরে এটাকে 5-এ নিয়ে আসেন। তারপরে আবার দেখা যাচ্ছে 40 সেকেন্ড বা 1 মিনিট পরে আমাদেরকে এটা 4-এ নিয়ে আসতে হবে। মানে যখন হটগানের হিটটা বাড়তে থাকবে তখন আস্তে আস্তে আমার রেগুলেটরটা কমতে থাকবে। এই সিস্টেমের আলোকে আমরা হটগানগুলো ইউজ করব এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার হটগানের হিট কোন জায়গায় পারফেক্ট হচ্ছে। সেক্ষেত্রে নতুন যারা আছেন তাদের জন্য আমার অ্যাডভাইস সেটা হচ্ছে যে আমরা যেগুলো নষ্ট মাদারবোর্ড আছে, পুরানো মাদারবোর্ড আছে, প্র্যাকটিস মাদারবোর্ড, সেগুলোর আইসিগুলো তুলে বসিয়ে আমাদের হাতগুলো পারফেক্ট করতে হবে। আরও একটি বিষয়, যারা নতুন আছেন, পুরানোর যারা টেকনিশিয়ান আছে বহুদিন থেকে আইসির কাজ করে, তাদের জন্য 10 সেকেন্ড 20 সেকেন্ড এনাফ একটা আইসি তোলার জন্য, কিন্তু নতুনদের জন্য কিন্তু একটা আইসি তুলতে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় হিট কম দিয়ে কাজ করব। হিটের মেজারমেন্টটা আপনার নিজের হটগানের উপরে নির্ভর করবে। বন্ধুরা, হটগানের পরিচিতির মধ্যে আমি একটু আলোকপাত করি। এটা হচ্ছে আমাদের আয়রনের হচ্ছে রেগুলেটর, এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে হিটার। বাতাসটা সবসময় স্মুথ রাখতে হবে। বাতাস সম্পর্কে যদি কথা বলতে চাই, যখন আমরা হটগানটা হাতে নিয়ে কাজ করব মাদারবোর্ডের উপরে, তখন বাতাসটা যখন সাউন্ড করবে এবং প্রত্যেকটা পার্টসে বাড়ি খায়, আমি হটগানটা যখন নড়াচড়া করি তখন কিন্তু ফরফর ফরফর করে একটা আওয়াজ হয়। এই ধরনের আওয়াজ থাকলে বুঝতে হবে এই বাতাসটা আমার মোবাইলের জন্য পারফেক্ট নয়। অতএব হটগানের যে বাতাসটা শুধুমাত্র ভিতর থেকে হিটটা বাইরে বের করার জন্য কার্যকরী ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে হটগানের বাতাসটা যে আমার কানে শুনতে হবে এমন কোনো বিধিনিষেধ নাই, যার কারণে হটগানের যদি হিট আমরা হাতে এভাবে নিয়ে জাস্ট এটাকে যাচাই করে দেখি যে আমার হটগানের হিটটা এ পর্যন্ত আসছে কিনা। কারণ আমি আইসির যখন কাজ করব তখন মোটামুটি এরকম দূরত্ব থেকে কিন্তু কাজটা করতে হয়। সেই ক্ষেত্রে আমার এরকম দূরত্ব অবস্থায় হটগানের হিটটা আমার হাত পর্যন্ত যাচ্ছে কিনা, এইটা যদি আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারি তাহলে বুঝতে হবে যে আমার বাতাসের মাপটা ঠিক আছে। কিন্তু বাতাসের গতিটা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আমাদের পার্টস ক্ষতিগ্রস্ত হবে। কিছু কিছু কম্পোনেন্ট আছে যেগুলো বাতাসে উড়ে এলোমেলো হয়ে যেতে পারে। এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করতে হবে। বন্ধুরা, এখানে যে হটগানটা আমি বর্তমানে ইউজ করি বাকু 601D, হটগানের পারফরমেন্সটা খুব ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আয়রনের টেম্পারেচারের ক্ষেত্রটাও এরকম। আয়রনের কথাও যদি বলতে যাই তাহলে এভাবেই বলতে হবে যে এখানে যে আয়রনের বিটটা লাগানো আছে এটা হচ্ছে পিতলের বা তামার নয়, এটা হচ্ছে আমাদের এক ধরনের সিরামিক দিয়ে তৈরি। কিছু কিছু আয়রনের বিট থাকে যেগুলো লোহার তৈরি। এই বিটগুলো দেখা যায় যে আমাদের সাধারণ যদি পিতলের কোনো বিট আমরা ব্যবহার করে থাকি বা তামার বিট ব্যবহার করে থাকি, সেটা যদি আমাদের মোটামুটি 300 ডিগ্রিতে কাজ করে, তাহলে আমাদের লোহার বিট হলে ওই ডিগ্রি মোটামুটি 400-500 পর্যন্ত চলে যেতে পারে রেগুলেট। এই কারণে আমরা যদি তামার বিট ব্যবহার করি তাহলে আমাদের অল্প হিটেই তামার বিট খুব গরম হয়। সেই ক্ষেত্রে আমরা যদি তামার বিট ব্যবহার করি তাহলে আমরা অল্প হিটে কাজ করতে পারবো। পিতলের বিট হলে আরেকটু বেশি হিট লাগবে, আর যদি আমরা লোহার বিট ব্যবহার করি তাহলে আরও বেশি হিট লাগবে। তাহলে আমরা যে আয়রনটা ব্যবহার করছি এক্ষেত্রে আমার কাছে যে প্রশ্ন আসে যে আয়রনের হিটটা কততে রাখবো, কত টেম্পারেচারে, এক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আমি নিরাশ করলাম আপনাদেরকে যে হিটের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। আপনি আগেই যাচাই করে নেবেন আপনি কি বিট ব্যবহার করছেন আবার, এবং আপনার বিটটা স্বাভাবিকভাবে গরম হচ্ছে কিনা এবং আপনার বিটের জন্য কতটুকু টেম্পারেচার রাখা দরকার সেটা আপনাকে নির্ণয় করতে হবে। তবে একটু সহজ করি, সহজটা হচ্ছে এই, আমরা যখন আয়রন ইউজ করব, আমি পরবর্তীতে যখন আয়রনে কাজ করব অবশ্যই আপনাদেরকে বিষয়টি দেখাবো। আয়রনে কাজ করার সময় যখন আমরা আয়রনটাকে রজনে ডুবানোর পরে উঠানোর সাথে সাথে যদি আমার আয়রনের মাথাটা শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে আমার হিটের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আবার যখন আমি ডুবানোর পরে উঠাবো আর এই জায়গাটা চকচক করবে, কিছু সময় ভিজে থাকবে এবং রাংটা চকচক করবে, গলিত অবস্থায় থাকবে, সেই সময় বুঝতে হবে যে আমার আয়রনের মাথাতে হিটটা পারফেক্ট হচ্ছে। এটাই হচ্ছে বিষয়। আর কিছু কিছু সময় আমি প্র্যাকটিক্যালি দেখাবো যখন আমরা এখানে রাং লাগাই আর রাংটা উপর দিকে উঠে আসে তখন বুঝতে হবে যে আমার মাথাতে পারফেক্ট হিট নাই, হিটটা আছে নিচে আর হিটের দিকে ওটা টেনে নিচ্ছে। সেক্ষেত্রে সলিউশন একটা বিট চেঞ্জ করে ফেলতে হবে অথবা বিটের মাথাটা কেটে ছোট করে নিয়ে আসতে হবে। এরকম অনেক তথ্য আছে বন্ধুরা নিরাশ করার মতো একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম। হটগানের হিট জানতে চেয়েছিলেন, বাতাস সম্পর্কে জানতে চেয়েছিলেন, আয়রন সম্পর্কে জানতে চেয়েছিলেন। আসলে বিষয়টা এরকমই সত্য যে আমাদের নিজের হটগান
এক একজনের এক এক ব্র্যান্ডের হটগান এবং একই ব্র্যান্ডের একাধিক হটগান আছে যেগুলো নিজস্ব জায়গাতে এক একজন এক এক রকমভাবে হিট দেয়, যার কারণে আমি বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। নতুন যারা আছেন এই জগতে তারা অবশ্যই হিটগুলোকে খুব ভালোভাবে মেজারমেন্ট করে নিজের মতো করে সাজিয়ে নিয়ে কাজ করুন, অবশ্যই সুন্দরভাবে কাজগুলো সাকসেস হবে। আর আশা করি হটগানের হিটগুলো বুঝতে পারলে আমরা আইসির কাজগুলো খুব পারফেক্টভাবে করতে পারবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আপনাদের কাছে আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।